শুভেন্দু অধিকারী তো তৃণমূল কংগ্রেস এসে আজকে যদি বিজেপি দিকে এখন অপকর্ম করে, কালকে প্রাক্তন তৃণমূলে তার দায় তৃণমূলকে নিতে হবে, এমন অবস্থায় তার দাঁড়িয়ে গেছে। যদি আজকে শুভেন্দু অধিকারী অপকর্ম করে, তার দায়টা তৃণমূলকে নিতে হবে। এমন দাঁড়িয়ে সে ব্যাপারটা যদি প্রাক্তন হয়, তাহলেও কোনো ছাড় নেই। মুশকিল হচ্ছে দাঁড়িয়ে তাও তো ব্যবস্থা নিয়ে মনোজিৎকে কোনো দলের পদে রাখা হয়নি, অথচ এই শুভেন্দু অধিকারীর চাকরিটা দেওয়া হয়েছে। কি দলের পদ বলছো? আচ্ছা, দলের পদে তাকে পয়সা পাওয়া যায়? অস্থায়ী চাকরি হলে তো মাইনে পাওয়া যায়। নিশ্চয়ই তদন্তের আওতা তুমি আবার বলছো তুমি প্রমোশন দিয়েছো, দিয়ে বলছো যে অবৈতনিক কাজটা ওকে আর করতে হচ্ছে না, আমরা রাখিনি। সেটা তদন্তের আওতা আসা উচিত, কিন্তু কতগুলো একটা কারা বলেন এসব? আমি একটু বলি, শুনবো, শেষ করো। আমি যেটা বলতে চাইছি, তোমার মাথা থেকে আসতে পারে না। আমি বলি তোমাকে কথাটা। আজকে দ্বিতীয় দেখো, যারা বলছো, যারা অভিযোগ করছে নির্যাতিতা, আজকে দাঁড়িয়ে দেখো তারা যখন বলেছে, তারা কি কোথাও বলেছে যাদের নামে তারা এফআইআর করেছে বা অভিযোগ করেছে তাদের বাইরে কাউকে অ্যারেস্ট করা হয়নি? বলা হয়নি। কিন্তু যাদের নামে করেছে তার থেকে বরঞ্চ বেশি আরেকজনকে ধরা হয়েছে। আজকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনিক ভাবে তার সম্পূর্ণ ঠিক কাজটা করেছে। আজকে সেই বলছে, আমি কেন এখানে রাহুল, আমি জোর গলায় তোমার সঙ্গে একমত যে এই কেসে পুলিশ অত্যন্ত দ্রুত এবং তৎপরতার সঙ্গে, এক হচ্ছে গ্রেফতার করেছে, তারা পালানোর সুযোগ পায়নি, এবং যে কটা ধারা দেয়া হয়েছে পরে যেগুলো যোগ করা হয়েছে, আমি এটা নিয়ে কোনো আমার অন্তত প্রশ্ন নেই।